হ্যামস্টার কম্ব্যাটে কি করলে পেমেন্ট পাবেন না। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা জানেন হ্যামস্টার কম্ব্যাট কিন্তু 26 তারিখে লঞ্চ হবে, 26 সেপ্টেম্বর। তবে কোন কোন জিনিসগুলো করা যাবে না সেই জিনিসগুলোর লিস্ট আপনাদেরকে দিয়ে দিব। আপনি যদি হ্যামস্টার কম্ব্যাটে অ্যাকাউন্ট খুলে থাকেন বা আপনার যদি প্রচুর পরিমাণে কয়েন থেকে থাকে, 26 তারিখ সেটা যেন মিস না হয়, সেটার জন্যই এই ভিডিওটা। এখন আপনাদেরকে যে পয়েন্টগুলো ধরে নিব, আশা করি সেই পয়েন্টগুলো যদি আপনি মিস্টেক করে থাকেন তাহলে অবশ্যই এখন থেকে সেটাকে অফ করে দিবেন। নাম্বার 1, প্রথমে আপনাকে যেটা করতে হবে, আমরা সরাসরি একটু হ্যামস্টার কম্ব্যাটে যাই। হ্যামস্টার কম্ব্যাটে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার টেলিগ্রাম চ্যানেল। ওকে, সো এখানে কিন্তু যাবতীয় লিঙ্কগুলো দেওয়া রয়েছে। হ্যামস্টার কম্ব্যাটে যাওয়ার পরে আমরা প্রথমে যে ভুলটা করি, অনেকেই যেটা করে, এখানে আমাদেরকে ট্যাপ করে কয়েন আর্ন করতে হয়। এবার এই যে কয়েনগুলো আমি আর্ন করতেছি, এটাকে অটোমেটিক অটো জেনারেটেড কোনো বোটের মাধ্যমে আমরা এটা করতে যাব না। যেমন এই যে ট্যাপ করে এখান থেকে আর্ন করা হয়, এটা যদি আমি একটা রোবট লাগিয়ে রাখি তাহলে কিন্তু অটোমেটিক এখানে প্রচুর পরিমাণে কয়েন কালেক্ট হবে। তো এইটা আমরা এই মুহূর্তে করতে যাব না, কেননা যেহেতু লিস্টিংয়ের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন যদি আমি এই কাজটা করতে যাই, কোনো কারণে আমার অ্যাকাউন্টটা যদি ব্যান করে দেয়, আমি কিন্তু কিছুই করতে পারবো না, কারণ আমি এখানে রোবোটিকভাবে বা এখানে অটো ট্যাপের মাধ্যমে কয়েনগুলো কালেক্ট করতেছি। কেননা যেহেতু এটা লিস্ট হতে যাচ্ছে খুব শীঘ্রই 26 তারিখে, যে কোনো তালবাহনায় আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দিতে পারে, যে কারণে আমরা ইলিগাল ওয়েটা ব্যবহার করব না। এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কি কালেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমার এতগুলো কয়েন রয়েছে, কিন্তু আমার কি রয়েছে মাত্র 3টা। আমি কিন্তু কি কালেক্ট করি না, কেননা এরকম ফালতু কাজে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। এখানে কি কালেক্ট করতে হবে, জাস্ট প্লেগ্রাউন্ড থেকে বিভিন্ন গেম রয়েছে এর মাধ্যমে। এবার আপনি যদি মনে করেন ভাই আমারও সেই সময় নাই, কিন্তু আমার কি দরকার, এই কারণে অনেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় শুধুমাত্র কি কালেক্ট করার জন্য, বিভিন্ন ইলিগাল ওয়েতে কিগুলো কালেক্ট করে গেম না খেলে। তো এই কারণেও কিন্তু আপনার হ্যামস্টার কম্ব্যাটের যে অ্যাকাউন্টে পেমেন্ট আটকে দিতে পারে। এটা করা যাবে না, ইলিগাল কোনো ওয়েতে কি কালেক্ট করা যাবে না, দরকার নেই ভাই, কির কোনো দরকার নেই। যদি আপনি মনে করেন যে আমি কি কালেক্ট করব না বা আমার কি নেই, 3টে বা 4টা আছে, কির উপরে পেমেন্ট দিবে না এতটুকু শিওর, কিন্তু তারা বলে দিয়েছে অলরেডি। কি থাকতে হবে, কয়েন থাকতে হবে, সব কিছু থাকতে হবে। কি থাকতে হবে সেটা একটু পরে বলি, বাট ইলিগাল কোনো ওয়েতে আপনি কি কালেক্ট করবেন না, এটা হচ্ছে নাম্বার 2। এরপরে আমরা যে মেইন পয়েন্টটা ধরবো সেটা হচ্ছে প্রফিট পার আওয়ার। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাই আমরা এই কয়েনে টাকা পাবো নাকি এই কয়েনে টাকা পাবো। এখন এটা কিন্তু হ্যামস্টার কম্ব্যাটও ক্লিয়ার করেনি, এটা আমি কিভাবে বলবো। এখন কথা হচ্ছে আমরা এখানে এই কয়েনটাকে রাখবো নাকি প্রফিট পার আওয়ার বাড়াবো। ধরুন আপনার এই যে মেইন কয়েন রয়েছে, কয়েনের ভিত্তিতে টাকা দিল, কিন্তু আপনি সব কয়েনকে প্রফিট পার আওয়ারে খরচ করে ফেলেছেন। এখন কি করবেন, এখন কিন্তু আপনার কোনো উপায় নেই পেমেন্ট পাওয়ার। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এই মুহূর্তে এখন থেকে 26 তারিখ পর্যন্ত কোনোভাবেই প্রফিট পার আওয়ার বাড়ানোর চেষ্টা করবেন না। প্রফিট পার আওয়ার না বাড়িয়ে কয়েন বাড়াবেন। যদি তারা বলে যে প্রফিট পার আওয়ারের ভিত্তিতে টাকা, যদি তারা কখনো বলে যে আমরা প্রফিট পার আওয়ারে টাকা দিব, তখন আপনি কয়েন থেকে প্রফিট পার আওয়ারটা কিন্তু কিনতে পারবেন এখানে জাস্ট মাইনিংয়ের মাধ্যমে। সো এই মুহূর্তে প্রফিট পার আওয়ার বাড়ানোর কোনো দরকার নেই। সো এখন যেটা করবেন, আপনারা কয়েনগুলোকে বাড়ানোর চেষ্টা করবেন। যদি প্রফিট পার আওয়ার বাড়াতে বলে আমাদের কোনো প্রবলেম নেই। এবার যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে, এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, ডেইলি কম্বোতে কিন্তু আমরা 5 মিলিয়ন কয়েনের জন্য আমরা এখান থেকে মাইনিং ক্লিক করে যে 3টা কার্ড রয়েছে, এই 3টা কার্ড নিয়ে আমরা কিন্তু 5 মিলিয়ন কয়েন নেই। এবার এই 5 মিলিয়ন কয়েন নিতে গিয়ে 10 মিলিয়ন কয়েন কখনোই খরচ করবেন না। আপনি যদি মনে করে থাকেন ডেইলি কম্বো আমাকে প্রতিদিন নিতে হবে, যদি না নেই তাহলে আমি পয়েন্ট পাবো না, পেমেন্ট পাবো না, এটা ভুল কথা। ডেইলি কম্বো নিলে প্রতিদিন একটা এক্সট্রা পয়েন্ট পাবেন, এক্সট্রা বোনাস পাবেন, এক্সট্রা টাস্ক একটা। সো এটা আপনি যদি মনে করেন আমি নিব না, কোনো সমস্যা নেই, কিন্তু এটা নেওয়ার জন্য কখনোই 10 মিলিয়ন কয়েন খরচ করবেন না। একটু খেয়াল করে দেখবেন 3টা কার্ড নিতে আমার কত কয়েন খরচ হয়, সেইটা হিসাব করে আপনি কিন্তু 5 মিলিয়ন কয়েনটা নেবেন। যদি 4.5 মিলিয়ন খরচ করেও 5 মিলিয়ন পান তাও ভালো, যে আমি 5 মিলিয়ন পেলাম, পাশাপাশি আমার প্রফিট পার আওয়ারটা বেড়ে গেছে। সো হিসাব করে এখন থেকে 26 তারিখ পর্যন্ত হিসেব করে এখান থেকে 5 মিলিয়ন কয়েনটা নেওয়ার চেষ্টা করবেন। তাছাড়াও এখানে যে ডেইলি চিপারটা রয়েছে, এটাতে তো কোনো কয়েন দিতে হয় না, জাস্ট কোডের মাধ্যমে কয়েনগুলো নিতে পারেন। সো এটা নিতে পারেন, এটা ইজি, বাট এই কাজটা কখনোই করবেন না। এরপরে যে ভুলটা কখনোই করবেন না সেটা হচ্ছে মাল্টিপল হ্যামস্টার কম্ব্যাটের অ্যাকাউন্ট খুলে একটা ওয়ালেটে কখনোই কানেক্ট করবেন না। আমরা যেটা করি, একটা টেলিগ্রাম বট যখন আসে তখন অনেকগুলো মাল্টিপল অ্যাকাউন্ট খুলি যেন পেমেন্ট একটু বেশি পাই। সো এইটা করতে গিয়ে এই ভুলটা কখনোই করবেন না। আপনি যখন হ্যামস্টার কম্ব্যাট 5টা অ্যাকাউন্ট খুলবেন কোনো সমস্যা নেই, 5টা টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে 5টা অ্যাকাউন্ট খোলাই যায়, এটার জন্য ব্যান করবে না। তখন এই 5টা অ্যাকাউন্ট একটা ওয়ালেটে কানেক্ট করবেন না, কারণ 5টা অ্যাকাউন্টই ব্যান হয়ে যেতে পারে। তারা পেমেন্ট দেওয়ার আগে ব্যান করা শুরু করে দিতে পারে। তারা কিন্তু অ্যাচিভমেন্টে অলরেডি এই জিনিসটা নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন এই যে চিটিং ইজ ব্যাড।
সো এখান থেকে হয়তো বা এটাকে অন হয়ে যেতে পারে আপনার যে কোনো সময়। সো যেহেতু এটা অন করে দিয়েছে, চিটিং ইজ ব্যাড অপশনটা এসে গেছে, সো সেক্ষেত্রে আমরা এই কাজগুলো পরিহার করব, কেননা 26 তারিখ পেমেন্ট দেওয়ার আগে তালবাহনা তারা শুরু করতেই পারে, তখন আপনি কিছুই করতে পারবেন না। সো এই কারণে এই জিনিসটা অ্যাভয়েড করব। এবার যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট। আপনারা একটু ভালো করে খেয়াল করুন, এই অ্যাচিভমেন্টগুলো যখন আপনারা নেবেন, অ্যাচিভমেন্টগুলো নিতে গিয়ে এখান থেকে তো নিতে পারবেন না, অ্যাচিভমেন্টগুলো নেওয়ার জন্য প্রচুর পরিমাণে কয়েন কালেক্ট করবেন না। এটা হচ্ছে একটা রিওয়ার্ড। আপনি আপনার অ্যাকাউন্টে এ পর্যন্ত কতগুলো অ্যাচিভমেন্ট কমপ্লিট করেছেন সেটার একটা ড্যাশবোর্ড এখানে দেওয়া রয়েছে। সো এটা যত বেশি হবে তত আপনি পেমেন্ট বেশি পাবেন, বিষয়টা এরকম না। এটা আপনার অ্যাকাউন্টের রিওয়ার্ড, আপনার যতটুকু আছে সেটাই তো আপনি পাবেন, এটা তো আপনি বেশি করে নিতে পারবেন না। এখন দেখুন এখানে আপনার 20টা কার্ড নিলে আপনার 20টা কার্ড কমপ্লিট হবে, 500 কার্ড কমপ্লিট হবে। সো এইটা করার জন্য 20টা কার্ড নেওয়ার জন্য আপনি আপনার কয়েনগুলোকে শেষ করে ফেলবেন না, কারণ আমাদের মূল উদ্দেশ্য এখানে কার্ড কালেক্ট না, তারপরে এখানে যে বেশি বেশি অ্যাচিভমেন্ট কালেক্ট করা, এটা কিন্তু না। আমাদের মেইন ফোকাসে রাখতে হবে কয়েন, কারণ এই কয়েন দিয়েই আমরা যাবতীয় কাজগুলো করি। কয়েন নষ্ট করার জন্য এখানে অনেক অপশন নিয়ে এসেছে, এই স্কিন নিয়ে এসেছে, এটা সেটা অনেক কিছু নিয়ে এসেছে, এগুলো আমরা কখনোই করব না। আমরা যত পারি কয়েন জমাতে থাকবো, কেননা কয়েনটাই আমার দরকার হবে টাকা উইথড্র দেওয়ার। আমরা যদি উইথড্র অপশনের উপরে ক্লিক করি, এখানে কিন্তু পয়েন্টের অপশন রয়েছে, প্যাসিভ ইনকামের অপশন রয়েছে, টাস্ক রয়েছে, ফ্রেন্ড রয়েছে, অ্যাচিভমেন্ট রয়েছে, সব কিছুই রয়েছে। সো সব কিছু আমাকে প্রাধান্য দিতে হলে অবশ্যই আমাকে কয়েনটাকে রাখতে হবে। সো কয়েন কখনোই আমরা কমাবো না। ওকে, সো এই গেল অ্যাচিভমেন্টের হিসাব। এরপরে আসি উইথড্র। আমরা উইথড্রোর জন্য যে তাড়াহুড়াটা করি, এটা ডক্সের জন্যও হয়েছিল। টাকা ভাই পেলেই হবে না, সেটা তো হাতে নিয়ে আসতে হবে, তাই না? তো হাতে আনার জন্য আমি সবসময় সাজেস্ট করি টন কিপারটাকে। টন কিপারের মাধ্যমে টাকাটা সহজে নিয়ে আসা যায়। এবার টন কিপারে তো এটা লঞ্চ করবে না, এটা তো এক্সচেঞ্জার। সো এখানে আমরা বিনান্সটাকে দিতে পারি। বাইন্যান্স না, এটা একটু গুগল ট্রান্সলেট করে নেবেন, অনেকে আমার এটাই কমেন্ট করে ভাই এটা বিন্যান্স হবে। সো বিন্যান্স আসার আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। অলরেডি কিন্তু আমরা উইথড্রোতে ক্লিক করার পরে OKX এবং বাইবিটে অলরেডি এক্সচেঞ্জের অপশন চলে এসেছে। আমরা বিন্যান্সটার অপেক্ষা করব। বিন্যান্স আসলে বিন্যান্সের মাধ্যমে আমরা এক্সচেঞ্জ করার চেষ্টা করব। বা এই আপডেটগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিব, যেটা ডক্সের ক্ষেত্রে হয়েছিল। ডক্সে অলরেডি ক্লেম করার অপশন পেয়েই ক্লেম করে ফেলেছেন, পরে দেখেন বিন্যান্স চলে এসেছে। সো যখন বিন্যান্স চলে এসেছে অনেকে আফসোস করতেছে, ভাই এখন আমি কিভাবে টাকাটা আবার বিন্যান্সে উইথড্র দিব। সো এই রকমের প্রবলেম পড়ে। যেহেতু আমাদের এখন সময় আছে, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। একটা একটা করে এক্সচেঞ্জার কিন্তু চলে আসতেছে। OKX এসেছে প্রথম, তারপরে বাইবিট, এবার আমরা অপেক্ষা করব বাকিগুলো। তো আমরা যদি এক্সচেঞ্জের উপরে ক্লিক করি, এক্সচেঞ্জ দেন সেটিংয়ের উপরে যাওয়ার পরে এক্সচেঞ্জ, এই যে অপশনগুলো রয়েছে আশা করি সবগুলোই একে একে করে চলে আসবে। আমাদের টার্গেট বিন্যান্সটা যেন আসুক। সো বিন্যান্সটা যদি আসে আমাদের জন্য ইজি হবে। যাই হোক, এই ছিল বিষয়। আশা করি হ্যামস্টার কম্বেটে যাদের অ্যাকাউন্ট রয়েছে 26 তারিখে একটা ধামাকাদার বড় একটা অফার আমরা নিতে পারবো। এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। তবে মাথায় রাখবেন, এই অপেক্ষা করাকে কেন্দ্র করে আপনার অ্যাকাউন্ট ব্যান যেন না হয়ে যায়। সো এই কাজগুলো অবশ্যই করবেন না। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে যাবেন, কেননা আমি যে জিনিসগুলো বললাম এর বাইরেও অনেক কথা থাকতে পারে যেটা আমি বলিনি, হয়তোবা আপনি জানেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর মাস্ট আমার যে টেলিগ্রাম চ্যানেলটা সেখানে জয়েন থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে শুধুমাত্র হ্যামস্টার না, বিভিন্ন ধরনের নতুন বোট আসলে, নতুন নতুন আপডেট আসলে সেগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। আর আমার ইনকামের যে লিঙ্কগুলো সেগুলো কিন্তু এখানে পিন করা রয়েছে, জাস্ট ক্লিক করলেই পিন লিস্টগুলো চলে আসবে। সো এই ছিল ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।